এই সমস্ত ভণ্ডামি কি ইসলামে নাই। আপনাকে সমাজ নিয়ে, সংসার নিয়ে, আল্লাহর বন্দিগি নিয়ে থাকতে হবে। আপনার উপর অনেক দায়ী দায়িত্ব আছে, পিতামাতার দায়ী দায়িত্ব আছে, সন্তানের দায়ী দায়িত্ব আছে, স্ত্রীদের দায়ী দায়িত্ব আছে। এগুলো মেনটেন করে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু রাহেব ওই ঘরের ভিতরে গিয়ে শুধু গাছপাতা খেত আর আল্লাহর ইবাদত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে ডেকেছেন, এই ব্যক্তি যখন বেরিয়ে আসছে, ফালাম্মা কাশাফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে দেখলেন, ইয়াবকি, কেঁদে দিলেন। দেখা মাত্রই কেঁদে দিলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা মিন হাযা, এর কোন জিনিসটা আপনাকে কাঁদালো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটাই বলেছিলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছিলেন যে এই ব্যক্তির চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, শরীরে কোনো গোশত নাই। একটা মানুষ যদি জঙ্গলে থাকে, খাদ্য খাওয়া ওইভাবে যদি না খায়, এমন হয়ে গেছে তার চামড়া হাড্ডির সাথে লেগে গেছে। এই যে সে মেহনত করেছে, সংসার ধর সবকিছু ছেড়ে দিয়েছে, তার দাবি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত মেহনত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই কথাটা তাকে দেখে এই আয়াতটাই পাঠ করেছিলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তার কর্মের কারণেই সে জাহান্নামে পতিত হবে। জিজ্ঞাসা করা হয়েছিল কেন? কারণ এই যে ব্যক্তিটা যে ইবাদত করতেছে, তার তরিকাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে এভাবে জঙ্গলে গিয়ে ইবাদত করা শিখিয়েছে? না। শুধুমাত্র রাসূলের রাস্তা না হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তির কোনো মূল্যায়ন হবে না। একে আল্লাহ গুমরা বলেছে, একে পথভ্রষ্ট বলা হয়েছে, একে মূর্খ বলা হয়েছে। যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে না, তার মানে সে নিজের পক্ষ থেকে যত মেহনত করুক না কেন, আল্লাহর কাছে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের উপরে পৃথিবীতে স্থাপন করেছি, অতএব ফাত্তাবিহা, আপনি সেই শরীয়ত তাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আমার পর্যন্ত আসার পথ মাত্র একটা, আর সেটা হচ্ছে আপনার পথ। রাসূলকে বলা হচ্ছে এটা আপনার পথ। তারাও যদি আপনার মতো করে ঈমান নিয়ে আসে, তাহলে তারা হেদায়েত পাবে না, তো পাবে না। কামা কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতটা আপনি দেখে নেবেন, সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, আজকে আপনি আর আপনার সাহাবারা আজকে আমার উপরে যেইভাবে ঈমান এনেছে, পৃথিবীর মানুষ যদি এইভাবে ঈমান আনে, তাহলেই হেদায়েত পাবে, নয়তো হেদায়েত পাবে না। এই জন্য আপনাকে দেখতে হবে আপনার ঈমান আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদের মতন আছে কিনা। আমার সালাত আমাদের সেই সাহাবা একরামদের টিমের মতো আছে কিনা। আমার যাকাত, আমার কথাবার্তা, আমার বিশ্বাস, সবকিছু আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার টিম রেখে যাওয়া সেই সাহাবা একরামদের মতো হইতে হবে। আর নাহলে আপনি নাজাত পাবেন না। নিজের খেয়াল খুশি ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যে কবুল করবেন না যার তার, এটার জন্য যত কথাগুলো বলেছেন আমাদের সালাফরা, 4টা কথায় আপনাকে পুরো জিনিসটাকে বিভক্ত করে দেখিয়েছেন। ওয়ামিনহুম মাইয়াবুদুল্লাহ, তাদের মধ্যে কতক ব্যক্তি আছে যে আল্লাহর ইবাদত তো করে, ওয়ায়াবুদু মাহু গায়রুহু ওয়া হুয়া মুশরিকুন। আর কতক ব্যক্তি আছে যে হ্যাঁ, পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, কিন্তু সাথে আল্লাহর সাথে অন্যর ইবাদত করে। কোরআনে তাদেরকে বলা হয়েছে মুশরিক। এমন ক্ষমতা আছে যার কাছে চাইলে সন্তান পাওয়া যায়। তার মানে এই ব্যক্তি কে? মুশরিক। কোরআনের ভাষায় কি? মুশরিক। যে আল্লাহকেও সাজদা করে, আবার কোনো না কোনো মানুষকেও সাজদা করে, বস্তুকে সাজদা করে, একে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? মুশরিক। ভুলেন না। এক তো যে ইবাদত করে না, এর নাম কি? মুস্তাকবির। এর হচ্ছে অহংকারী, না বাংলায় বলবেন এ কি? অহংকারী। তার মানে আমাদের সমাজে যারা মুসলমান হওয়া সত্ত্বেও যদি আল্লাহর ইবাদত না করেন, তার মানে আল্লাহর কাছে আপনি হচ্ছেন অহংকারী। এই মুস্তাকবির শব্দটা কোরআনে আছে। আমি একটা আয়াত আপনাকে বলে দিই, সূরা গাফির মুমিন 45 নম্বর সূরার 60 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেছেন তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছে আসো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই দোয়া করার কথা বলার পর আল্লাহ বলতেছেন ওমাই ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে আমি তাকে খুব শীঘ্রই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। তার মানে যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আজান হইল সালাত আদায় করেন না, ইসলামের কোনো বিধিবিধান মানেন না, তার মানে আপনি হলেন অহংকারী। আপনি কি ভুলে গেছেন? আচ্ছা বলেন তো দেখি, আমাদের উপরে প্রতিদিন কতগুলা সেজদা ফরজ? আমাদের কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। 17 রাকাতে কয়টা সেজদা? 34টা সেজদা, তাই না? এটা কি ফরজ না নফল? ফরজ। আর নফল গণলাম না, বাদ দিলাম। ফরজটাই কয়টা? 34টা। আপনি মুসলিম, সারাদিনে একটা সেজদা করেন নাই, আর আপনার কাছে ফিল হচ্ছে আপনি হইলেন 1 নাম্বার মুমিন, তাই না? আপনি আজকে একটা সেজদা আল্লাহকে করেন নাই, কিন্তু আপনার কাছে ফিল হচ্ছে যে আপনার মতন একটা মুমিন এই জমানায় নাই, সমাজে নাই। আপনি হচ্ছেন একবার পাক্কা ইমানদার। এবার আপনার ভাই শয়তানের দিকে একটু তাকান তো। শয়তানকে কি আল্লাহ সেজদা করতে বলেছিল? কয়টা সেজদা? মাত্র একটা। শয়তানকে সেজদা করতে বলা হয়েছিল মাত্র একটা। শয়তান আমরা প্রথম বলবো না, এ ছিল ইবলিস, তাই না? ইবলিসের নাম। এই ব্যক্তিকে সেজদা করতে বলা কারণে এত বড় কাফের হতে পারে, তাহলে আমাদের উপর তো সেজদা করাটা ফরজ না? ইবলিসের আরেকটা লজিক দেখেন। ইবলিসকে যদি আল্লাহ বলতো যে আমাকে সেজদা করো, আমার মনে হয় ইবলিস করতো না? এর আগে করে না ইবলিস সেজদা? আল্লাহকে তো সেজদা করতো না? কিন্তু যখন দেখছে যে মানুষকে সেজদা করবো, ওর মধ্যে অহংকার জন্মে গেছে, তখন সে করে নাই। আমাদেরকে সেজদা করতে বলা হয়েছে কাকে? বলেন, সবাই বলেন, কাকে সেজদা করতে বলা হয়েছে? আল্লাহকে। আপনি সাহসটা চিন্তা করে দেখেছেন? আপনার আমার সাহসটা, তার মানে সে বুড়ো আঙ্গুল দেখিয়েছে ইসলামকে। মানি না আমি হুজুরদের এই বিধান। মানে মহিলারা বুঝাতে চাচ্ছে যে আপনাদের এই বিধান আমরা মানি না, যারা পর্দা করেন না। আপনি ভুলে গেছেন এই বিধানটা কি কোনো হুজুরের, কোন দাড়ি টুপিওয়ালা করেছে এই বিধান? এই বিধানটা কার? আপনার রবের। তার আমাকে আল্লাহ ধরবে যে আমি মিথ্যা বলছি। আর আপনার ক্ষমতা থাকলে আপনি প্রোটেক্ট করে বলেন যে কোরআনের এটা নাই, তখন আমি আপনাকে খুলে দেখাই। আর যদি আপনার কোরআনের সাথে মিল পান, তাহলে কথা আপনাকে শুনতে হবে। আমি আমার দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আর আপনার কাজ হচ্ছে দায়িত্বের সাথে কথা তাকে স্থির করে থামাতেন। যেমন আপনি উদাহরণ নিয়ে যেতে পারেন, মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলবেন, আল্লাহর পরিচয় যখন দিবেন, তখন মূসাকে আল্লাহ বলেছেন যে হে মূসা, ইন্নী আখতারতুকা, আমি তোমাকে চুজ করেছি, রাসূল হিসেবে মনোনয়ন করলাম তোমাকে। ফাসতামি, আগে থামিয়েছেন, থামো তুমি আগে। ফাসতামি, তুমি কান খাড়া করে শোনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরা 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা তুমি স্থির হয়ে থামো, ফাসতামি, এবং কান খাড়া করে শোনো। আমি তোমাকে একটা ওহী করতেছি, কি? ইন্নানি আনাল্লাহ, আমি কিন্তু তোমার রব আল্লাহ বলতেছি তোমার সাথে কথা। চিন্তা করা যায়? আল্লাহ ইগাকে থামিয়েছেন এবং বলেছেন তুমি কান খাড়া করে শোনো, এবং তুমি আমার প্রতি ঈমান আনো, এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করবে। এটা আল্লাহ তার নবীকে এইভাবে ধমক দিয়ে আগে থামিয়ে তারপর কথাটা বলেছেন। আল্লাহ আমাদেরকে কি বলেন এই কোরআনে? যেই আদেশটা নবীদেরকে করা হয়েছে, আমাদের প্রত্যেক মুসলিমকে আল্লাহ আদেশ করেছে। আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার একবারে শেষ আয়াতটা দেখেন, 205 নম্বর আয়াতটা দেখেন, শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন এই কথা, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ফাসতামি। এখানেও ফাসতামি শব্দটা আছে। যখন তোমার উদ্দেশ্যে কোরআন পড়া হবে, তুমি কান খাড়া করে শোনো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। এই দুইটা করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেই ব্যক্তি কোরআনের ক্লাসে কোরআন শুনে যদি চুপ থেকে শোনে, আল্লাহ বলেছেন এই ব্যক্তির উপরে আমি আল্লাহ দয়া করব, রহম করব। আর যেই ব্যক্তির উপর আল্লাহ দয়া রহম করবে সেই হেদায়েত পাবে।
দয়া, আল্লাহর দয়া রহমত ছাড়া আমরা কেউ হেদায়েতের পথে আসতে পারবো না। এটা আল্লাহর একবারে নিছক অনুগ্রহ। পৃথিবীর কথা তো সবাই বোঝে, সবাই শোনে, কোরআন হাদিসের কথা প্রত্যেক খুতবায় সবাই শুনতেছে, কিন্তু মানে কয়জন? মূলত তারাই মানতে পারে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে মানুষ চার ভাগে বিভক্ত। এক ভাগ যারা অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে অহংকারী বলেছেন। দ্বিতীয় ভাগ যারা আল্লাহর ইবাদত করে আবার অন্যেরও করে, এদেরকে আল্লাহ কোরআনে মুশরিক বলেছেন। তৃতীয় ভাগ ওমিনহুম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু বিমা গায়রি মা শারআ। এই ভাষাটা ভুলেন না। আবার কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা এক আল্লাহর ইবাদত করে, কিন্তু যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন সেইভাবে করে না, ভিন্নভাবে করে, মানে নিজের খেয়াল খুশি করে। এদেরকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়েছে জানেন? মুবতাদিউন। তাহলে একটা হচ্ছে মুস্তাকবিরুন, মুশরিকুন, আর যারা বেদাত করে তাদেরকে বলা হয় মুবতাদি, মানে বেদাতি। আর এক শ্রেণীর মানুষ পৃথিবীতে পাওয়া যায়, ওমিনহুম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু বিমা শারআ ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন। কোরআন হাদিসের ভাষা হচ্ছে এটা, যেই ব্যক্তি কেবল আল্লাহর ইবাদত করে এবং ওইভাবে করে যেইভাবে আল্লাহ তার শরীয়ত নাজিল করেছেন, বিমা শারআ, যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন ওইভাবে যারা ইবাদত করে তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মুমিনুন মুওয়াহহিদুন। এই হলো তৌহিদবাদী মুমিন। বুঝেন, মুমিনের সাথে তৌহিদবাদী শব্দটা লাগানো হয়েছে কেন? কারণ সে আল্লাহর ইবাদতও করে, সেজন্য মুমিন। আর যেহেতু একমাত্র আল্লাহর জন্য করে, এই জন্য তাকে মুওয়াহহিদ বলা হয়েছে, তৌহিদবাদী। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিল একটা ভাষা ব্যবহার করা হয়, তৌহিদি জনতা। এরা কিন্তু তৌহিদ বোঝে না, কিন্তু জনতাকে ঠিকই দাবি করলো তৌহিদি জনতা। অথচ শিরিক বিদআতের বিরুদ্ধে একমাত্র আহলে হাদিস বা সালাফি কোরআন সুন্নাহর অনুসারীরাই কথা বলে যাচ্ছে। কিন্তু তৌহিদি জনতা দাবি করে তারা, বুঝেন না? তৌহিদ বুঝুক আর না বুঝুক, অথচ তৌহিদি জনতা কারা? যারা শিরিক করে না, তারা হচ্ছে তৌহিদি জনতা। বুঝেন? তার মানে যারা আপনারা কোরআন হাদিস মেনে চলেন তারা হচ্ছে তৌহিদি জনতা। আপনার এই জায়গাতে আসতে হবে, মানে আপনার পরিচয় এই চারটার মধ্যে তিনটা হইতে পারবে না, একটা হইতে হবে। সেটা কি? আপনি অহংকারী হইতে পারবেন না, তার মানে আপনাকে ইবাদত করতে হবে। আপনি মুশরিক হইতে পারবেন না, তার মানে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি মুবতাদি বেদাতি হইতে পারবেন না, তাহলে আপনাকে সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। তার মানে আপনি হবেন লাস্ট পারসন। সেটা কি? মুমিন মুওয়াহহিদুন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং ওইভাবে করে যেইভাবে তাকে শরীয়ত নাজিল করে জানানো হয়েছে। এই জন্য ইবাদত শুধু করলেই আপনার কবুল হয়ে যাবে না, ইবাদত করতে হবে শরীয়তের উপরের থেকে। কথায় একটা কথা স্মরণ হয়ে গেল, আমাদের শেখের দর্শে যখন আমরা বসতাম, আরব দেশের কোন এক শেখের ঘটনা তিনি শুনিয়েছেন যে কোন একটা রেস্টুরেন্টে খেতে বসছে খ্রিস্টান, আরবি, কিন্তু আরাবিয়ান কিন্তু খ্রিস্টান। সে তখন দাড়ি টুপিওয়ালা দেখে একজন আলেমকে দেখে প্রশ্ন করলো, জিয়া শেখ ইন্দি সওয়াল, আমার একটা প্রশ্ন, যে আমরা যারা আল্লাহর ইবাদত করি কিন্তু ধরেন মুসলিম না, খ্রিস্টান, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কেন জাহান্নামে যাব? আর আপনারাও তো আল্লাহর ইবাদত করেন আর আপনারা জান্নাতে যাবেন কেন? এই পার্থক্যটা কেন? মানে আমরাও আল্লাহর ইবাদত করি কিন্তু আপনারা বলতেছেন আমরা জাহান্নামী, তো আপনারাও আল্লাহর ইবাদত করে জান্নাত পাবেন, আমরা আল্লাহর ইবাদত করে জাহান্নামী কেন? আমাদের মতন কোনো ব্যক্তিকে প্রশ্ন করলে হয়তো উত্তর আমরা দিতে সক্ষম নই, পারবো না, হয়তো এত সেন্সিটিভ ব্যাপার। কিন্তু আলেম তো আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র কল্যাণ দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে আল্লাহ যদি কাউকে হিকমা দেয় তাকে অজস্র কল্যাণের মালিক করে দেন। এজন্য আপনাকে ধর্মটাকে বুঝতে হবে। এই আলেম কি বলেছে জানেন? তিনি বলেছেন হ্যাঁ এমনটাই বিষয়। বলছে কেন? বলছে আমরা আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে। ভাষাটা শুনেন, এটা আলেম বলতেছে, আমরা আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে, আর তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে তোমরা পছন্দ করো। কি পার্থক্য কথায় বলেন তো? বলেন। আলেম বলছে যে আমরা ইবাদত করি ওইভাবে যেভাবে
আল্লাহ পছন্দ করে, এটা আল্লাহর চুজ। আর তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে তোমরা পছন্দ করো। তার মানে কি? তার মানে এটা আল্লাহ পছন্দ করতেও পারে, নাও করতে পারে। এটা আল্লাহর ডিসাইড না, তুমি ডিসাইড করে নিয়েছো। রাসূলের তরিকা না, বা আল্লাহ এটাকে দেয় না, নাজিল করে না, তুমি বানিয়ে নিয়েছো। কেমন? যেমন আপনি নিজে থেকে বানিয়ে নিলেন যে আমরা আসেন সবাই মিলে কালকে সকাল 10টা বাজে নামাজ পড়া যখন বেশি নেকি, তাহলে আসেন প্রতিদিন আমরা সকাল 10টা বাজে আজান দিয়া আমরা আমাদের মহল্লাবাসী নামাজ পড়বো 2 রাকাত। আপনারা পড়লে পড়তে পারেন, যদি সবাই একমত হয়ে যান পড়লেন, কিন্তু এটা আল্লাহ কি গ্রহণ করবে? তাহলে এই ইবাদতটা কার পছন্দ মতো হচ্ছে? আমাদের পছন্দ মতো, তাই না? আর আল্লাহর পছন্দ মতো জোহরের ওয়াক্ত, আল্লাহর পছন্দ মতো ফজরের ওয়াক্ত। কিন্তু আপনি ধরেন এমন আরেক ব্যক্তি, আবার জায়েজ একটা, আপনাকে আরো সহজ একটা উদাহরণ দেই। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ বলছে তোমাকে ফজরে জাগতে হবে, জোহর আসর মাগরিব এশা পড়তে হবে টাইম টু টাইম। কারণ কোরআনে সূরা নিসার মধ্যে বলেছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। আপনি ডিসাইড করলেন না নামাজ তো পড়বো, কিন্তু আমার ঘুম যখন ভাঙবে তখন, বুঝেন? প্রতিদিন আপনার ঘুম ভাঙলে আপনি নামাজ পড়েন। যারা অফিসিয়াল জব করে আমরা দেখেছি, এরকম সকাল 7টা বাজে উঠবে, উঠে ফজর পড়বে, পরে এরপর ডিউটি যাবে। আবার না হয় অফিস শেষ করে মাগরিবের পরে যখন বাসায় আসবে, সে জোহর আসর মাগরিব এশা সব একসাথে মেরে দেয়। সেও তো নামাজ পড়লো না, কিন্তু এটা কি গ্রহণযোগ্য নামাজ? না, সে পড়েছে নিজের পছন্দ মতো, আর এটা আল্লাহর পছন্দ মতো হয়নি। এটা যেমন নামাজের ওয়াক্তের ক্ষেত্রে, ঠিক ইবাদতের ধরনের ক্ষেত্রে আজকে আমাদের সমাজে যে যা করতেছেন, বিয়ে শাদীকে কেন্দ্র করে একটা ছেলে একটা মেয়ে মুসলিম পরিবার যে বিয়ে হয়, এটা কি ইবাদত না? এই ইবাদতের মধ্যে আপনি কত কি করেছেন? গায়ে হলুদ যোগ করেছেন, আইসটাওয়ালা মাছ যোগ করেছেন। আচ্ছা, আইসটা বুঝেন তো? এই আইসওয়ালা মাছ, এটা বিয়ের সাথে কি সম্পর্ক? আপনি কি হিন্দুর বাচ্চা? তাহলে আপনার সাথে মাছ ঢুকলো কেন? আপনার বিয়ের মধ্যে ধান দুবলা ঢুকলো কেন? কোন কিতাবে আছে? আমার কোরআনে তো নাই। আপনার কোরআনে আছে? তাহলে আপনার সমাজে পেল কোথায়? আমাদের হাদিসে তো নাই। তাহলে আপনাদের এই হাদিস কোত্থেকে আসলো? তারপরে এই যে মহিলাদেরকে গায়ে হলুদের নামে এক কালার কাপড় পরিয়ে সেজে গুজে এবং অধিকাংশ দেহের অঙ্গ বের করে তালাই দিতে হবে, এটা আপনি যোগ করেছেন না? এটা কি ইসলাম দিয়েছে আপনাকে? আচ্ছা, যেটা ইসলাম দেয় না, এটা করার পরে তারপরও আপনি নাকি পাক্কা মুসলিম, এটা কিভাবে হয়? আমাদের সমাজ ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা শুধু একটা এক্সাম্পল দিলাম আপনাকে। আপনি যে বার্থডে পালন করেন, এটা কি ইসলাম আপনাকে দিয়েছে? ম্যারেজ ডে দিয়েছে? তাহলে ক্রিসমাস ডে দিয়েছে? এটা কার থেকে নিয়েছেন? খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছেন, ইহুদিদের কাছ থেকে নিয়েছেন। ওই বেলুন ডে কি একটা যেন ওটা আছে, ফানুস না, 31st নাইট তো একটা, আবার ফানুসও উড়ায়, ওই যে বেলুন উড়ায়। তার মানে ইহুদি নাসারাদের যে কোনো একটা আচরণ আপনার কাছে প্রাধান্য পেয়ে যাচ্ছে, অথচ আপনার কাছে আপনার ইসলাম কেন প্রাধান্য পায় না? আমাদের যুবকরা বা আমাদের মুসলিম সন্তানগুলো কেন মনে করে যে ইসলামটা শুধু হুজুরদের জন্য, মাদ্রাসায় পড়াওয়ালাদের জন্য ইসলাম, নাকি ইসলামটা প্রত্যেকটা মুসলিমের জন্য? আল্লাহ কি বলেছেন জানেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কোনো ব্যক্তি, সে হুজুরের ঘরের সন্তান হোক আর জালেবের ঘরে হোক আর একবার আপার লেভেলের কোনো ব্যক্তি হোক, যদি সে ইসলাম ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলে সে নিজের জীবনকে পরিচালিত করে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি ওকে গ্রহণ করব না। আপনি রাসূলের সন্তান হতে পারেন, আপনাকে আল্লাহ গ্রহণ করবে না। কেন? কারণ আপনার পথটা ইসলামের উপরে আসে নাই। গায়রা বিমা শারা, আল্লাহ যে শরীয়ত নাজিল করেছেন, আপনার জীবন কেটেছে ওই শরীয়তের খেলাফ। আর রাসূল আপনাকে যে গ্রহণ করবে না, এটার দলিল আপনি বুখারী থেকে নিয়ে নেন। ফিতনার প্রথম হাদিস বুখারীতে, ফিতনার অধ্যায় 92 নাম্বার হচ্ছে কিতাবুল ফিতান, তার প্রথম হাদিসটাই এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আলা হাউদিন ইয়ান্তাজিরু মাই ইউরিদ আলাইয়াল হাউদ। আমি হাউজে